শোনো, তোমার জীবন একটাই। এই একটাই জীবনে যদি প্রতিটা মুহূর্ত টেনশন করে কাটাও, তাহলে সেই জীবন কি সত্যিই বেঁচে থাকার মতো? আজ তুমি হয়তো টেনশন করছো, টাকা নেই, ভবিষ্যৎ নেই, ক্যারিয়ার নেই, সম্পর্ক নেই, শান্তি নেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই টেনশন তোমার জন্য আসলে কি করছে? আজ তোমার সামনে একটা কঠিন সত্য বলবো, যা তোমার জীবন বদলে দিতে পারে। শোনো মন দিয়ে, কারণ এই কথাগুলো তোমার জন্যই বলা। একটা ছেলে সারাদিন মন দিয়ে পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার আগের রাতে সে একটুও ঘুমাতে পারে না। তার ভয় হয় যদি ফেল করে যায়, যদি সবাই হাসে। একজন বাবা, সে সারাদিন পরিশ্রম করে, কিন্তু ঘরে ফিরে রাতে ঘুমাতে পারে না। তার ভয় হয় সন্তানদের ভবিষ্যৎ কি হবে, সংসার কিভাবে চলবে। একটা মেয়ে, সে তার ভবিষ্যৎ নিয়ে এত বেশি টেনশন করে যে আজকাল সে হাসতেই ভুলে গেছে। তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো এই টেনশন তোমার জীবন থেকে কি কেড়ে নিচ্ছে? টেনশন তোমার ঘুম কেড়ে নিচ্ছে, তোমার হাসি কেড়ে নিচ্ছে, তোমার শান্তি কেড়ে নিচ্ছে, এমনকি তোমার স্বপ্নও ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। তাহলে এই টেনশন কি তোমার বন্ধু, নাকি তোমার সবচেয়ে বড় শত্রু? বুদ্ধিমান মানুষরা কখনো টেনশন করে না। তারা কি করে জানো? তারা জানে যা ঘটার তা ঘটবেই, টেনশন করে তা বদলানো যায় না। তারা জানে কিছু জিনিস আমাদের হাতে নেই। তারা জানে সমস্যা থেকে পালালে নয়, সমস্যার সমাধান খুঁজলে জীবন বদলায়। তারা যখন সমস্যায় পড়ে তখন চুপচাপ বসে টেনশন করে না, তারা ভাবতে বসে সমাধান কি। তারা জানে জীবন হলো একটা খেলা, এখানে কষ্ট থাকবে, হার থাকবে, কিন্তু সবার শেষ হাসিটাই আসল। তুমি যদি সত্যি বুদ্ধিমান হতে চাও, তাহলে টেনশন বাদ দাও আর নিজের সমাধান খুঁজতে শুরু করো। যদি টেনশন করো, তাহলে শোনো এই গল্পটা। আজ তোমাকে একটা গল্প বলবো, এমন এক ছেলের গল্প যার জীবন ছিল দুঃখে ভরা। ছেলেটার নাম রফিক। ছোটবেলায় তার বাবা মারা যায়, মা অন্যের বাসায় কাজ করত, খাবার জোটানোই কষ্ট হয়ে যেত। স্কুলে গিয়েও সে শুনতো এই ছেলে কোনো দিন কিছু করতে পারবে না। সে রাতের পর রাত কেঁদেছে। সে হাজারবার ভেবেছে আমার জীবনের মানে কি। তার মনে হতো আমার জীবন কি শুধু কষ্টের জন্য? একদিন সে ঠিক করলো সে বদলাবে। সে ঠিক করলো সে টেনশন করবে না, সে কাজ করবে। সে ছোটোখাটো কাজ শুরু করলো, সে পড়াশোনা চালিয়ে গেল, সে পরিশ্রম করলো, সে চেষ্টা করলো। আজ সেই রফিক একজন সফল মানুষ। তার নিজের ব্যবসা আছে, নিজের বাড়ি আছে। যে মানুষগুলো একসময় তাকে অবহেলা করেছিল, আজ তারা তাকে সম্মান করে। জানি এই গল্পটা তোমার নিজের জীবনের মতোই মনে হচ্ছে, তাই না? তুমি কি জানো রফিক সফল হলো কেন? কারণ সে টেনশন করেনি, সে কাজ করেছে। জীবনে সবাই কষ্ট পায়, কিন্তু বুদ্ধিমানরা কখনো কষ্টকে টেনশনে পরিণত করে না। তারা জানে কষ্ট মানুষকে শক্তিশালী করে, কিন্তু টেনশন মানুষকে দুর্বল করে। তারা জানে টেনশন করলে আমি ভয় পাবো, কিন্তু কষ্ট সহ্য করলে আমি বিজয়ী হব। তাই যদি আজ তোমার কষ্ট হয়, তাহলে ভয় পেও না, কারণ তুমি জানো তুমি ভাঙার জন্য জন্মাওনি, তুমি গড়ার জন্য জন্মেছো। এবার একটা প্রতিজ্ঞা করো, আজকের পর থেকে তুমি আর টেনশন করবে না। যদি পড়াশোনায় পিছিয়ে পড়ো, তাহলে আরও বেশি পড়বে, টেনশন করবে না। যদি কাজ না পেয়ে থাকো, তাহলে নতুন কিছু চেষ্টা করবে, টেনশন করবে না। যদি কষ্ট পাও, তাহলে নিজেকে আরও শক্ত করবে, টেনশন করবে না। এই পৃথিবী শুধুমাত্র তাদের জন্য যারা নিজের ভাগ্য নিজে তৈরি করে। তুমি কাঁদতে পারো, কিন্তু কখনো ভেঙে পড়তে পারো না।
আজ থেকে নতুন জীবন শুরু করো। আজ থেকে টেনশনকে গলা চেপে ধরো আর বলো, আমার জীবন আমি গড়ব, আমি পারবো।